স্যার এখন গিয়ে আমাকে লেখাপড়া করতে হবে। আমরা খেটে খাই, আজে বাজে কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমাদের কাছে নেই। এখন বিশ্বাস হলো তো আমি মিথ্যে কথা বলিনি? আমি আদি স্যারের সঙ্গেই ছিলাম, আমাকে কোনো পুলিশ অফিসার কিংবা কোনো পুরুষ মানুষ পৌঁছে দিয়ে যায়নি। গুড নাইট স্যার। শঙ্কু, এই মেয়েটা কি বলে গেল যাবার সময়? কি অন্য পুরুষ মানুষ, পুলিশ অফিসার, এগুলো কি? আমি জানি না ও কি বললো। তুমি কি গাড়িতে উঠবে? হ্যাঁ তুমি যাও, আমি আমার গাড়িতে উঠছি। ও আরেকটা কথা বাবা, একটা কথা বলি, একটা স্টুডেন্টের সঙ্গে এত পার্সোনাল রিলেশন রাখার কোনো দরকার নেই, প্লিজ। হ্যাঁ তাই নাকি? বাবা বাবা বাবা, তুমি তাহলে এত খোঁজ খবর নিচ্ছিলে কেন? ও কোন অন্য পুরুষ মানুষ ওকে ছেড়ে দিয়ে গেছে কিনা এসব খোঁজ খবর নেবার তোমার কি দরকার ছিল? ও কলেজের বাইরে অন্য কোনো পুরুষ মানুষের সাথে ঘুরছে না সে তাকে ছেড়ে দিয়ে যাচ্ছে, এসব তো আমাদের জানার দরকার নেই। তাহলে তুমি কেন এই প্রশ্নগুলো করছিলে? বাহ 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 বাহ। একটা কথা বলি, একটা স্টুডেন্টের সঙ্গে এত পার্সোনাল রিলেশন রাখার কোনো দরকার নেই, প্লিজ। তুমি তাহলে এত খোঁজ খবর নিচ্ছিলে কেন? ও কোন অন্য পুরুষ মানুষ ওকে ছেড়ে দিয়ে গেছে কিনা এসব খোঁজ খবর নেবার তোমার কি দরকার ছিল? ও কলেজের বাইরে অন্য কোনো পুরুষ মানুষের সাথে ঘুরছে না সে তাকে ছেড়ে দিয়ে যাচ্ছে, এসব তো আমাদের জানার দরকার নেই। তাহলে তুমি কেন এই প্রশ্নগুলো করছিলে? শোনো শঙ্কর, তোমার সঙ্গে তো আজকাল কথাবার্তাই হয় না, এতটাই ব্যস্ত হয়ে পড়েছো তুমি। ব্যস্ততার কথা বলছো কেন জেঠিমণি? ব্যস্ততা তো বরাবরই থাকে। তার মানে কি এরকম যে তোমার সাথে কথা বলবো না বা তুমি কথা বলতে চাইলে কথা হবে না? না না না, সে কথা নয়। এখন তোমার সঙ্গে আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা অফিসিয়াল কোনো কাজের কথা নয়, অন্য একটা গুরুত্বপূর্ণ কথা। তোমার জেঠিমা তোমার বাবাকে বলেছিলেন, কিন্তু তোমার বাবা তো ঘাড় কাত করলেন না, তাই আমাদেরই বলতে হবে। দেখো শঙ্কর, তুমি তো আমাদের বংশের ছেলে, তাই তোমার প্রতি আমাদের একটা দায়িত্ব, একটা কর্তব্য আছে। এক্স্যাক্টলি, তাছাড়া তোর বয়সও তো হয়ে যাচ্ছে। বুঝলাম না কি ব্যাপারে কথা বলছো বলো তো? কি আবার ব্যাপার? তোমার বিয়ের ব্যাপারে কথা বলতে চাই আমরা। বিয়ে? বিয়ে? দেখো শঙ্খ, যা হবার তা হয়ে গেছে। একটা মেয়ে তোমাকে বিট্রে করলো বলে তুমি সারা জীবন বিয়ে করবে না, তো হতে পারে না। জেঠিমণি, আমি এখন এই ব্যাপারে কিছু ভাবছি না, প্লিজ। শঙ্খ, তোমার বিয়ে হলে বাড়িতে একটা ভালো বউ আসবে, আমরা তো সবাই সেটাই চাই। ছোট মা, বিয়ে হলেই যে ভালো বউ আসে তা কিন্তু নয়। আরে শঙ্খ, ভাবতে তো কোনো ক্ষতি নেই। আমরা ভাবনা চিন্তা করে দেখে শুনে তোর জন্য ভালো বই নিয়ে আসবো। বা তুই ভেবেছিলি হয়নি, সেটা ইটস অল রাইট, পার্ট অফ লাইফ, প্রবলেম কি আছে? হ্যাঁ আচ্ছা ছোটকা, তুমি কি এটা গ্যারান্টি করতে পারো যে তুমি যাকে দেখে দেবে সে আমার পছন্দের মতোই হবে? না 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 শঙ্খ, আমি এরকম কোনো গ্যারান্টি দিতে পারি না, তবে আমি দেখতে পারি। আমরা সবাই মিলে দেখে শুনে তোর জন্য ভালো মেয়ে নিয়ে আসবো। আর এরকম তো নয় যে পৃথিবীতে এমন কোনো মেয়ে নেই যে তোর সাথে মানানসই হবে না। কি অনেক তো দিন গেল বৃথাই সংশয়ে, এসো এবার দ্বিধার বাধা পার হয়ে। অনেক তো দিন গেল বৃথাই সংশয়ে,
এসো এবার দ্বিধার বাধা পার হয়ে তোমার আমার সবার স্বপন মিলাই প্রাণে হ্যাঁ, তাছাড়া আমাদেরও তো চেনা জানার মধ্যে অনেকেই আছে, আমরা না হয় তাদের সাথে কথা বলতে পারি। প্লিজ, আমি একেবারে বিয়ের কথা ভাবিনি। এমনিতেই আমাকে সবাই দোষারোপ করতে শুরু করে দিয়েছে যে আমি নাকি তোমার বিয়ের ব্যাপারে ঘাড় কাত করছি না, বাবা হয়ে কোনো দায়িত্ব পালন করছি না। আমার মনে হয়নি যে বিয়ের দায়িত্বটা পালন করার আমার মধ্যে পড়ে। বিয়ে করবে কি করবে না সে সিদ্ধান্ত তোমাকে নিতে হবে, কেমন মেয়েকে বিয়ে করবে সে সিদ্ধান্তও তোমাকে নিতে হবে। কিন্তু তবুও ওরা যখন আমাকে বলল যে আমার নাকি বিয়ের কথা বলা উচিত, তখন আমি বললাম যে ঠিক আছে তোমরা বলো, আমি উপস্থিত থাকবো। দেখো মহারাজ, ছেলে মানুষই করো না, বিয়ে তো তোমাকে করতেই হবে। কেন জেঠিমণি, বিয়ে আমাকে করতেই হবে কেন? বিয়ে যারা কি মানুষ বাঁচে না? তোমার বাবাকে দেখে বুঝতে পারছো না কিরকম ছন্নছাড়া হয়ে গেল জীবনটা? হ্যাঁ, কিন্তু সেটা তো বিয়ে করেই, তাই না? হ্যাঁ, বিয়ে করেই নিজের পছন্দ মতো বিয়ে করেছিল, আর আমরা সে মেয়েটিকে কোনোদিনই পছন্দ করিনি। আমাদের বাড়িতে তো আরো দুটো বউ আছে, তাদের তো কোনো অসুবিধা হচ্ছে না, দিব্যি তারা ঘর সংসার ধর্ম সব পালন করছে। তোমার বাবা যাকে পছন্দ করে বিয়ে করেছিল সেই মেয়েটাই তোমার বাবার জীবনটা একবারে ছন্নছাড়া করে দিল, সঙ্গে সঙ্গে তোমার জীবনটাও এলোমেলো করে দিল। দাদা, আমরা এখন শঙ্কর বিয়ের কথা বলছি। আমার মনে হয় না যে শঙ্কর মায়ের কথা এখানে তোলার কোনো কারণ আছে। হ্যাঁ, কিন্তু তুমি তো বলেছিলে শঙ্খের বিয়ে হলে ওর মাকে আসতেই হবে। তো এরকম একটা শর্তে যদি শঙ্খ রাজি না হয়? আমি বলেছি ওই শঙ্কর বিয়েতে যদি আমি থাকি তাহলে আমার স্ত্রীও থাকবে, আর শঙ্খ যদি মনে করে আমাদের কাউকে দরকার নেই তাহলে আমিও থাকবো না, আমার স্ত্রীও থাকবে না। তাহলে তো বিয়ে ব্যাপারটাই আদালত থেকে তুলে দেওয়া উচিত। আমার কোনো ব্যাপারে কোনো বিষয়ে ডক্টর অদিতি রায়চৌধুরীকে আমি জড়াতে চাই না। জড়াতে যাবি কেন? অদিতি যদি নিজে আসে। আদি, তাহলে কিন্তু আমাদের বাদ দিতে হবে। কি বলছো কি দাদা? ও অদিতির ছেলে, অদিতি ওকে কষ্ট করে জন্ম দিয়েছে। উদ্ধার করে দিয়েছে। পৃথিবীতে লক্ষ লক্ষ মেয়েদের বাচ্চা হয়, শুধু বাচ্চা হলেই তো হয় না, তাদের দায়িত্ব নিয়ে পালন করতে হয়। সেটা কেউ করেছে? ওদি, এই নিয়ে অলরেডি অনেক কথা হয়ে গেছে, নতুন করে আমি আর কোনো কথা বলতে চাই না। না না শোন, কথা বলার তো আর কিছু নেই। তুই কি কথা বলতে চাস বলতো মেজদা? কি কথা বলতে চাস তুই? হ্যাঁ, আর তো নতুন করে কিছু বলার নেই, আমরা তো সবটাই দেখতে পাচ্ছি। আমি বিয়ে করে শ্বশুর বাড়িতে এলাম, তারপর স্বেচ্ছাচারিতা শুরু করে দিলাম, কারোর কোনো কথাই শুনলাম না, নিজের যেটা ঠিক মনে হলো সেটাই করলাম। এরকম করলে তো আর কোনো শ্বশুর বাড়ি মেনে নেবে না। কি মেনে নেবে? তাহলে আজকে তুই এত কথা বলছিস কেন? তুইও তো সেদিনকে মেনে নিসনি, তাহলে আজকে আমাদেরকে হঠাৎ করে দোষ দিচ্ছিস, আমাদের দোষ দিচ্ছিস কেন বল? আমি কাউকে দোষ দিচ্ছি না, এটা ঠিক যে আমি সেদিন মেনে নিইনি, তাই আজকে এই বয়সে এসে বুঝতে পারছি যে আমি কত বড় ভুল করেছিলাম। তাই নাকি? বাহ, খুব ভালো। সেলফ রিয়েলাইজেশন হচ্ছে সব থেকে ভালো। তবে আমরা মনে করি না যে অদিতির ব্যাপারে আমাদের কোনো ভুল ছিল। আমরা সেদিন যে সিদ্ধান্তটা নিয়েছিলাম সেটা ছিল সঠিক সিদ্ধান্ত।
আজকে যদি মহারাজকে আমরা অদিতির কাছে ছেড়ে দিতাম তাহলে ছেলেটা মানুষ হতো না। অদিতি নিজের মতো করে তাকে বকাটে উড়নচণ্ডী তৈরি করত। তুমি কি রকম মেয়ে বিয়ে করতে চাও বলো না। আমি জানি তোমার কেমন মেয়ে পছন্দ, তোমার শান্তশিষ্ট মেয়ে পছন্দ, তাই তো? আপনার কাছে না একটা রিকোয়েস্ট করার ছিল। বলো। আপনি যদি একটুখানি গানগুলো করে দিতেন। চলো 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 পাল্টাই।